হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আম এই ভিডিওটাতে আমি আজকে পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করব। আমার একটা ইয়া আছে আরকি, RA67 ওর AX5 রাউটার। হ্যাঁ? এটা নিয়ে আমার ভিডিও আছে বেশ কয়েকটা। একটু দেখাই। আহারে! নিজের পাসওয়ার্ড নিজেই ভুলে গেছি। এই যে দেখেন, এটা Mi AX1800 অথবা মানে যেটাই বলেন না কেন, এইটা একটা গ্লোবাল ফার্মওয়্যার দেওয়া আছে। কিন্তু আমার এটার ভিতরে SSH অ্যাক্সেস নেওয়া আছে। কেমনে অ্যাক্সেস নিছি? সেটার একটা ভিডিও এই যে এখানে দেওয়া আছে। এই আমি এটার লিংক দিয়ে দিব, যাদের মানে দরকার। আমার চ্যানেলেই আছে। তো ঐটা কথা না, আমি আজকে এক ভাইয়া আমারে আ ভাইয়ার নামটা মেনশন করা উচিত। আমি একটু দেখি মেনশন। আচ্ছা, ঠিক আছে। আম আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে আছে। দেখি ভাই নামটা একটু দেখে নিই। আচ্ছা, যেটা হচ্ছে, ওই ভাইয়া আজকে সকালে মেসেজ পাঠাইছে যে উনি OpenWrt ইউজ করতেছে উনার আ ইয়াতে, কি বলে? অম এমডি লুৎফর রহমান ভাইয়া। তো উনি স্ক্রিনশট পাঠাইছে যে উনি OpenWrt পুরোপুরি ইউজ করতেছে উনার রাউটারে, এই সেম রাউটারে। তো আমি ভাবলাম একটু R&D করি। সো R&D করলাম। এখন সেই R&D র রেজাল্ট এখন একদম লাইভ আমি চেষ্টা করব। আমি জানি না এই ভিডিওটা আদৌ আমি আপলোড করব কিনা। কারণ সাকসেসফুল হইলে আপলোড করব, সাকসেসফুল না হলে তো আর আপলোড করার কিছু নাই। আর অনেক রকম মেথড আছে। 4PDA.2 তে মানে নানান রকম মেথড আছে। হ্যাঁ? তারপরে আপনার মানে অনেক রকমের ভেজাল। আমি এত ভেজালে যাব না। সেটা হচ্ছে আপনার মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে SSH অ্যাক্সেস, যেটা আপনি এই, এই যে এই ভিডিওটা দিয়া মানে ভিডিওটা ফলো করলে আপনি SSH অ্যাক্সেস পেয়ে যাবেন। হ্যাঁ? আর এই ইসের ভিতরেও টিউটোরিয়ালেও আপনার ইয়ে আছে। এই টিউটোরিয়ালটা একটা চাইনিজ টিউটোরিয়াল, আমি ইংলিশ ট্রান্সলেশন করে রেখে দিছি। এখানে দেখেন অনেক কমপ্লেক্স ওয়েতে, মানে আমার কাছে কমপ্লেক্স লাগে আ এই SSH অ্যাক্সেস নেওয়াটা। বাট এটাও আপনারা ফলো করতে পারেন। এইটার লিঙ্কও আমি দিয়ে দিব না। এটা হচ্ছে লিঙ্ক। চাইনিজ থেকে ইংরেজিতে Google ট্রান্সলেট করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এইটার আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে ব্যাকআপ নেওয়ার পার্টটা। আমি কি করছি? এই যে ব্যাকআপ নিছি এই কমান্ড গুলা দিয়ে। ও MTD 1, 7, 9, 12, 13 এগুলার ব্যাকআপ নিছে। আমি করছি কি দুনিয়ার যত যে কয়টা অ্যালাও করছে সবগুলার ব্যাকআপ নিছি। আমি যদি দেখাই আপনারে, এইগুলো ব্যাকআপ নিয়ে আমি আমার একটা ফাইল সার্ভারে রাইখা দিছি। দেখেন এই যে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ পর্যন্ত পারছি। সব ব্যাকআপ নিয়ে রাখছি। জানি না এগুলো কাজে লাগবে কি লাগবে না। সেটা পরের ইস্যু। আর এই মেথডটা করার জন্য আপনার রাউটারটা মানে সব টিউটোরিয়ালে দেখতেছি যে আ নেটে কি বলে ল্যান কার্ড, মানে ল্যান পোর্ট দিয়ে রাউটারের সাথে ল্যাপটপের কানেকশন থাকতে হবে। আমি সেটা না করে রিস্ক নিচ্ছি একটা, যে ওয়াইফাই দিয়েই করা যায় কিনা। ঠিক আছে? সো আমি কি করব, পুটিতে চলে যাই। ব্যাকআপ কেমনে নিবো ওইটা আর দেখাচ্ছি না, কারণ ব্যাকআপ আমি অলরেডি নিছি। আমার রাউটারের অ্যাড্রেস হচ্ছে এইটা। রাউটারের ইউজার নেম, রুট, পাসওয়ার্ড হচ্ছে ১ থেকে ৮। এটা তো আপনাদের জানিয়ে লাভ নাই। তো এখন যেটা করব, এবার WinSCP খুলি। WinSCP খুলে কি ফলো করতেছি সেটা একটু, আচ্ছা WinSCP তে আগে ঢুইকে নেই। WinSCP তে ঢুইকা এই যে দেখেন SCP সিলেক্ট করলাম। রাউটারের অ্যাড্রেস দিলাম, শেয়ার দিলাম। দেওয়ার পরে ইউজার নেম চাইলো, পাসওয়ার্ড সেই বিখ্যাত ১ থেকে ৮ দিলাম, ঢুকে গেলাম। এইখানে ঢুইকা আমার যেটা করা লাগবে, এই যে টিএমপি ফোল্ডার কই? এই টিএমপি ফোল্ডারে আমি আ আপনার কি NWRT নামে একটা ওপেন সোর্স ইয়ে আছে। এটা আমি আপলোড করে দিব আপনাদের। মানে ছোট যেটা OpenWrt, এইটাই আমার কাছে সবচাইতে ছোট মনে হইছে। ছোট কেন, ১৯.৫ মেগাবাইট। ঠিক আছে? এটারে আমি ডাউনলোড করি। দাত্তারিকা। ডাউনলোড করি মানে আমার ফাইল সার্ভার দিয়ে আমার লোকাল এসে ডাউনলোড করতেছি। ঠিক আছে? আর কিচ্ছু না। আরে ভাই, কি, কি, কেমনে কিপ করব? তাই তো, হ্যাঁ, কিপ হইছে। আচ্ছা, এখন কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক রকমের ভেজাল-টেজাল অনেক কিছু আছে। এই লার্জ পার্টিশন হ্যান-ত্যান, প্যান-প্যান এগুলো আমি কিছু জানি না। আমি জাস্ট আপনাদের সাথেই কাজটা করব এবং আমি চেষ্টা করব এই যে এই ভদ্রলোক দেখেন এখানে ডুয়াল ওএস, সে মানে ইয়েও থাকবে, মি এর ইয়াটাও থাকবে একটা পার্টিশনে। এটা দেখাইছে AX3
600 এর জন্য আমি এটা 1800 এও সেইম ফরম্যাটে মানে সেইম স্ট্রাকচারে ফাইল সিস্টেম আছে। সো আমি সেইটাই করার চেষ্টা করব। এখন এইটার জন্য আবার এই যে একটা forpda.to এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে আশা করি দিয়ে দিব। আমি জানি না। না পাইলে পরে কমেন্ট কইরেন, আমি দিয়ে দিব। তো এখানে বলছে ১ম গেট SSH অ্যাক্সেস যেটা আমার অলরেডি আছে, ইনস্টল SCP এটা আমার আছে। এরপরে TMP ফোল্ডারে ওই আমার কি ফার্মওয়্যারটা আপলোড করতে বলছে। এই ফার্মওয়্যারটা আমি কি করলাম আমার ফাইল সার্ভার দিয়ে ডাউনলোড করছি। এইবার আমার ডাউনলোডস ফোল্ডারের মধ্যে এই যে আছে, এইটারে আমি কোথায় মানে রাউটারের TMP ফোল্ডারে আপলোড করে দিচ্ছি। সো আমার কাজ এইটা। আপলোড করলাম। আপলোড করে নামটা একটু চেঞ্জ করি। মেইন কাহিনী হচ্ছে আপনি এইটায় ঢুকছি। ঢোকার পরে nvram get flag underscore boot underscore root fs এই কমান্ডটা যদি আপনি দেন, তাহলে দেখেন আমার জায়গায় 0 রিটার্ন করছে। 0 মানে হচ্ছে 0 মানে এই যে npm get flag boot 0 মানে হচ্ছে root fs 0 অর্থাৎ mtd18 দিয়ে আমারটা বুট হইছে। মানে ২ টা পার্টিশন থাকে এই রাউটারের। একটা mtd18 একটা mtd19 আমারটার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রেও সেমই হওয়ার কথা যদি রাউটার সেম হয়। তো যেহেতু 0 দিয়ে বুট হইছে, তার মানে আমরা 0 তে ইনস্টল করতে পারবো না। 0 টা লক হয়ে আছে। আমরা করব কি 1 এ করব এই mtd19 এ। ঠিক আছে? mtd19 হচ্ছে 1। এখন কি করা লাগবে? এই যে এই ইয়াটা কমান্ডটা আমি কপি করলাম। কপি কইরা আল্লাহ ভরসা। আগে আরেকটা কাজ করি। এই যে ইয়া করলাম NWRT কই গেল? এটার নামটা একটু চেঞ্জ করে দেই। AX5 X5 18 না 18 না মিনিমাম মিনি এটার নাম দিলাম AX5 মিনি। ঠিক আছে? কমান্ডের সুবিধার জন্য। তারপর ওই যে কমান্ডটা কপি করছি না? আমি বলছি কি 0 তে দিছি, এখন 0 তে কিন্তু এটা করা যাবে না। 0 মানে হচ্ছে MTD18 এখন এটা করতে হবে MTD19 এ। এফ আল্লাহই জানে এই যে আমার ফার্মওয়্যারের নাম কি? TMP আমি কি দিছি নাম? আমারটার নাম হবে AX5 মিনি বিন। সোর্স ২০৪৮ থেকে ৪৮ ঠিক আছে? এইটা দিয়ে আমি জানি না কিন্তু কি হবে না হবে। দিয়া এন্টার দিলে কিন্তু আমার এইটা ইরেজ হয়ে যাবে। তো হোক ইরেজ। আল্লাহ ইরেজ তো হচ্ছে দেখি। ইট ইজ 100% কমপ্লিট। ঠিক আছে? এখন টেকনিক্যালি টেকনিক্যালি এই যে MTD19 এ মানে আমারটা আমি একটু আগে এই যে এই কমান্ডটা চালু করার পরে দেখছি অ্যান্সার আসছে 0। এবার আমার করতে হবে কি 1 এ 1 এ যেহেতু আমি এটা ইনস্টল করছি এজন্য 1 এ আপনার করতে হবে। বুট করতে হবে। তাইলেই আমার টেকনিক্যালি পাওয়ার কথা। এখন আমার যেটা করতে হবে if you flashed আমার এই সেম কমান্ডই আমি দিব। nvram কারণ আমি 1 এ বুট করতে চাই। ওকে? দিলাম। আমি জানি না কি হবে। nvram 1 আর আমি এদিকে ক্রিসপ দিয়ে অডিও রেকর্ড করতেছি। আমি এটা পজ হয়ে যাবে হয়তোবা। root fs এটাও 1 দিলাম। দিয়া nvram commit সব ওয়াইফাই তে করতেছি কিন্তু তার লাগানো নাই। আমার এই ল্যাপটপে LAN নাই। এরপরে যদি রিবুট দেই, রিবুটও কপি করে দিলাম। দিলেই আমার হয়ে যাবে মানে এটা রিস্টার্ট হয়ে যাবে। সো রিস্টার্ট হয়ে গেলে আইডিয়ালি OpenWrt মানে একটা নতুন ওয়াইফাই পাওয়ার কথা। তো দেখি আমি ভিডিওটা পজ করে দেব যদি মানে না হয়। নেট চলে গেলে তো অনেক রকম ঝামেলা হবে। দিলাম বিসমিল্লাহ। এই যে গেছে গা। সবই চলে যাবে। ক্রিসপও চলে যাওয়ার কথা। তো আমি এটা একটা কাজ করি। আমার এখন ক্রিসপের কাহিনীও নাই। সব পজ দিয়ে ফেলি। তা আমি জানি না আ মজার একটা বিষয় দেখাই। সত্যি আসলে হইছে। আমি কিন্তু জানতাম না যেটা হবে। দেখেন NWRT এই যে 5 গিগাহার্টজ এর একটা চলে আসছে। NWRT 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ ২ টাই আসছে। মাশাআল্লাহ! কি শান্তি! চলেন এটার পাসওয়ার্ড হচ্ছে মনে হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মনে হয়। এটা আমার দেখে রাখা উচিত ছিল। আ চেকিং নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট দেখি। সম্ভবত এইটাই হওয়ার কথা। আচ্ছা। আ
পাসওয়ার্ড হয় ১ থেকে ৮ অথবা ভুইলা গেলাম আমি। আচ্ছা, আমি একটু সার্চ দেই। আ আচ্ছা, ওই যে হয়ে গেছে। কানেকশন হইছে। সো এখন আর এই যে এমআই আর নাই কিন্তু। ঠিক আছে? এখন যেটা হবে ৩১ আর ১ নাই। এবার ১ এ ঢোকার কথা। হ্যাঁ, ঢুকে গেছে। আর রুট পাসওয়ার্ড হচ্ছে PSSWORD পাসওয়ার্ড। ওয়াও! এখন কাহিনী হইতেছে যে ল্যাঙ্গুয়েজ কেমনে চেঞ্জ করে? ওহ! পারছি মনে হয়। সিম্পলিফাইড চাইনিজ এখানে অটো দিলে কি আসবে? ইংলিশ হয়? ইংলিশ তো হয় না। এই তো আরেক যন্ত্রণায় পড়লাম। তাইলে এখন ইংলিশ পাবো কই? তো বিপদে পড়লাম একটা। আচ্ছা, আ সো ওই যে মিনিমাম যেটা ওইটা ইংলিশ নাই। হ্যাঁ? আমি যেটা করি আ আচ্ছা এই ইনস্ট্রাকশন ওয়াইজ দেখেন এক পার্ট কিন্তু আমার হইছে। এখন আমার মানে এখানে যেটা বলছে যে আমি তো একটু আগে এমটিডি মানে 1 এ করছি এবার 0 তে ফ্ল্যাশ করতে হবে। হ্যাঁ? সেইম ওয়েতে যদি না করি সেক্ষেত্রে সমস্যা যেটা হবে ওই যে সিসা আপগ্রেড মানে নরমাল ওয়েতে OpenWrt যেভাবে আপডেট করে ওইভাবে আর আপডেট হবে না। হ্যাঁ? কিন্তু আ আপনার আ কি বলে? বারবার ভুলে যাচ্ছি। এই এই ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে ডুয়াল আ অপারেটিং সিস্টেম আমি চালাইতে পারবো। সো আমি একটু ঘাটাঘাটি করি। হ্যাঁ? দেখি ওই অন্য রমটা একবার ফ্ল্যাশ দিয়ে দেখি। অন্য আরেকটা রম মানে হচ্ছে যে এইখানে আরেকটা দেখি যে ৩৬ এমবি নিচে কোনটা আছে। যেমন এই একটা আছে। এটা কি নো ওয়াইফাই? এই একটা আছে। হ্যাঁ? আ দিতেও তো ভয় লাগে। তার সাথে চাইনিজ অবস্থায় থাকুক। আমি দেখি Google ট্রান্সলেটর ক্যামেরা দিয়া এটারে কনফিগার করা যায় কিনা। পজ দেই ভিডিও। ও আচ্ছা ভাইয়া মানে সরি ভিউয়ার্স মজার বিষয় হচ্ছে নেট ঠিক হয়ে গেছে এই যে। সো ওয়্যারলেস এ যাই আমি আমার তাড়াতাড়ি পোলাপান চিল্লাচিল্লি করতেছে। আমি যেটা করি এই যে এটা চেঞ্জ করে দেই নাম। নাম কই, নাম কই, নাম কই? এটার নাম দেই পাসওয়ার্ড। পাসওয়ার্ড কই? আচ্ছা আমি পাসওয়ার্ড-টাসওয়ার্ড দিয়ে কনফিগার করি। এটা তো আসলে আপনাদের দেখানোর কিছু নাই। বাট জিনিসটা হচ্ছে ইটস ওয়ার্কিং। এরপর আমি যেটা দেখাবো যে ডুয়াল বুট মানে আরেকটা অন্য ইসে বুট করা যায় কিনা। সো ব মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি নেটওয়ার্ক কনফিগার করছি। সুন্দর সবকিছু চলতেছেও। এখন পর্যন্ত খুব বেশি সময় হয় নাই। দেখেন এই যে সব ঠিকঠাক মতন আমি নেটওয়ার্ক কনফিগার করলাম, নেটওয়ার্কও চলতেছে। সিপিইউ টেম্পারেচার যদিও অনেক বেশি দেখাইতেছে। উম বাট জানি না এটা কতক্ষণ কি আসার বিষয় হবে ওটা পরে। কিন্তু ওই অন্য পার্টিশন যেটা মানে এ এটা তো কোনটায় ফ্ল্যাশ করলাম আমি? একটু দেখি। 0 দিয়ে বুট হয়েছিল তার মানে আমি 1 এ ফ্ল্যাশ করছি। ঠিক আছে? কিন্তু 0 তে কিন্তু এখনো আমার ওই Xiaomi টাই আছে। ঠিক আছে? তো আমি এখন চাইলে ডুয়াল বুট করতে পারি। জাস্ট এই জায়গায় জিনিসটা ঘুরাই দিলেই এই যে সেট সাকসেস ০, এটা ২ টা 0 করে এনভিরনমেন্ট কমিট রিবুট করলেই আসলে ইয়ে হবে। আমরা সেটা পরে আমি দেখব। হ্যাঁ? আমি আপাতত কোন কিছু সুইচ করতেছি না। ওটা ডুয়াল ইয়া রিবুট করলে তখন আমি দেখাবো। এখন এটার অসুবিধা যেটা সেটা হচ্ছে যে এই যে মানে আপডেট করার সিস্টেম তো আমি নিজেই ভুলে গেছি। এই যে ব্যাকআপ ফার্মওয়্যার, ফ্ল্যাশ ফার্মওয়্যার এই জায়গা দিয়ে আমি ইয়া করতে পারব না। চাইলেই এই যে ইমেজ আপলোড কইরা ফ্ল্যাশ করতে পারব না। বাট আমার দরকার নাই। আমি এভাবে ম্যানুয়ালি ইয়া করব। কি বলে? আপডেট করব। হ্যাঁ? তো এই ভিডিওটার শেষে আমি একটু ইয়া করে দিব, লেজ লাগাই দিব যে ডুয়াল বুট হয় কিনা সেটা দেখাবো। আপাতত পজ দিয়ে রাখতেছি। একটা জিনিস একটু বইলা রাখি। সেটা হচ্ছে আমার এই, এই যে নতুনভাবে কনফিগার করা NWRT এর ভিতরে ঢুকতেছিল না। এই SSH দিয়ে। সেটার জন্য করতে হইছে কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এখানে আইসা এইটা আনস্পেসিফাইড ছিল ইন্টারফেস। এটাকে LAN এ আমার সিলেক্ট করে দিয়ে সেভ অ্যান্ড এপ্লাই করতে হইছে। এটা আমার কাছে ইম্পোর্টেন্ট মনে হলো তাই জানায় রাখলাম। আরেকটু ইয়া করি। এই জিনিসটা আমি খুব মিস করতাম ওই ইসে হুম, কি বলে? মানে
স্টক ফার্মওয়্যারে আমার এই ট্রাফিকটা দেখার মানে খুব দরকার পড়ে। ফর এক্সাম্পল আমি যদি একটু fast.com চালাই এদিকে, ঠিক আছে? এখানে দেখেন এই যে সুন্দর এখানে দেখায় দিচ্ছে। এই জিনিসটা আমি ওই স্টক ফার্মওয়্যারেও পাইতাম না, ও মোবাইল অ্যাপে রিয়াল টাইম আপডেট পাওয়া যেত না। ঠিক আছে? ইনবাউন্ড কত, আউটবাউন্ড কত, পিক কত, মোটামুটি সবই দেখা যাইতেছে। তো এখনো আমি ওই টেস্টটা করি নাই রিবুট। মানে ওই ওএস এ মানে স্টক ফার্মওয়্যারে যাওয়া যায় কিনা এবং ভাইস ভার্সা আবার ঘুরে আসা যায় কিনা সেটা করব। সো কোন কেবল-টেবলের ঝামেলা ছাড়াই পারা গেল। এটাই হচ্ছে বড় বিষয়। আর এখন আমার শখ হইতেছে এই যে অন্য ধরেন ৩১ এমবি এইটা দিয়া এটার মধ্যে এক্সট্রা কি আছে এটা একটু দেখার। যাই হোক সেটা পরে দেখব। এই তো। চলেন দেখি একবার একটা রিস্ক নেই। আ এটা কোনটা ছিল? এটা করছি। এবার 0 তে যাব। ঠিক আছে? কপি করলাম। কি করছি সেটা তো বুঝতেই পারতেছেন। এখানে পেস্ট করলাম। 1 এর জায়গায় 0 দিব। এই এনভি র‍্যাম তো পায় না। তাইলে কি করব? তাইলে বুঝছি। আমি আরেকটা ভিডিও দেখাই। এই ভিডিওর ভিতরে কোনো এক জায়গায় আ এই যে, এই ইয়াটা আছে। FW set env এটা দিতে হবে। সো আমি দেখে টাইপ করি। এতক্ষণ কপি পেস্ট করতেছিলাম। হ্যাঁ, ওকে, ওকে বাবা। হুম। FW set env flag last SUCCESS আ এটা আমি আগেরবার কই ছিলাম? সেটাই তো মনে আগে কোনটা দিছিলাম? 1 দিছিলাম। এটা 0 দিতে হবে। ওকে, এটা 0 cannot parse etc not search file directory environment not initialize তাইলে কি হইলো? তাইলে তো হইল না। আমি তো যাইতে পারলাম না। আচ্ছা, আমি একটু নিজে দেখি, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ভিডিওটা শেষ করি। কারণ হচ্ছে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো লাভ হইল না। ডুয়াল বুট পাওয়া যায় না। আমি পরবর্তীতে অন্য আ যে ইয়াটা মানে পার্টিশন সেটাতেও অ্যা NWRT ফ্লাশ করছি। তো ভবিষ্যতে যদি ডুয়াল বুটের কোনো করতে পারি তাহলে সেটা আমি দেখাবো। খুবই দুঃখিত। সবাইকে ধন্যবাদ।